আচ্ছা আমাদের এনভায়রনমেন্ট রেডি আর কি। সো আমরা একটু এই ক্যালকুলেটরটা একটু করার চেষ্টা করতেছি আর কি, যাদের হয় নাই বা যারা করতে একটু দেরি হচ্ছে আর কি, যাদের করতে একটু দেরি হচ্ছে তারা একটু কাইন্ডলি দেখে নিতে পারে আর সাথে সাথে। সো আমরা স্টেটমেন্টের মধ্যে ছিলাম। এখান থেকে আমরা না যে আমরা একটা ফাইল তৈরি করে ফেলি, নিউ একটা পিএসপি ফাইল তৈরি করার চেষ্টা করতেছি। আমি বললাম মিনিক্যাল, যাদের এটা হয়েছে তারা সুইচ দিয়ে করেন তো, সুইচ দিয়ে বানান ক্যালকুলেটর। মিনিক্যাল জাস্ট নাম দিলাম মিনিক্যাল.পিএসপি। এখানে এসে আমরা আমাদের ডিজাইনটুকু নিয়ে আসতেছি আগের ইয়ে থেকেই। আমরা স্টেটমেন্টে যাচ্ছি, এখান থেকে মেথড থেকে আমরা আমাদের বিষয়গুলো কপি করে নিয়ে এসে আমরা আমাদের এখানে পেস্ট করে দিলাম আর কি। সো এখানে মেথড পোস্ট আমি বলছি ফার্স্ট নাম্বার, এরপরে এখানে একটু মিলিয়ে নিতে পারেন যাদের দেরি হচ্ছে, ফার্স্ট নাম্বার, এরপরে এখানে বলবো লাস্ট নাম্বার, ওই টেবিলের মাধ্যমে আর কি, আর কিচ্ছু না। লাস্ট নাম্বার, আর এখানে আমি আমার এই ভ্যালুর মধ্যে এসে এক্স্যাক্টলি এখানে এসে আমি কি করব, এতগুলো টিডি কর্তৃক আসলো। সো এখানে এসে আমি যদি এভাবে বলে দেই যে কখনো হবে আমার প্লাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, রিমাইন্ডার। সো বলে দিচ্ছি মাইনাস, বলে দিলাম ভাগ কোনটা, এইটা, সরি এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে আমার রিমাইন্ডার, ডিভিশন অ্যান্ড ফাইনালি রিমাইন্ডার। সো একটু ব্রাউজারের থ্রুতে যদি দেখি আউটপুটটা এরকম আসতেছে কেন, আমাদের ফাইলটা হচ্ছে মিনিক্যাল। সো এরকম ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার, এখানে বলবো হচ্ছে 5, এখানে বলবো হচ্ছে 3, আমি যখন প্লাসে দিব তখন আমরা আউটপুটে আসবে কত, 8। ওকে, সেটা আমাদের টার্গেট আর কি এখন। সো আমরা জানি যে যখন আমরা সাবমিটে ইনপুটের টাইপ যখন হচ্ছে সাবমিট, তখন আমি যখন প্লাসে ক্লিক করব, মানে ডিজাইনটা তো মোটামুটি সবই আমাদের হয়েছিল তাই না, আপনার হয়েছিল, নাইস। সো
সো যখন আমরা প্লাসে ক্লিক করতেছি, প্লাসে ক্লিক করার পর সাবমিট হচ্ছে এবং মেথড পোস্টের মধ্যে কি আমার ইনফরমেশনগুলো যাচ্ছে না। সো আমি যদি এখান থেকে এভাবে বলি পিএইচপি, আমি যদি বলি $_ পোস্টের মধ্যে কি আছে, আমি আগে প্রথমে দেখি ইকো প্রিন্টার, এখানে কি দিব পোস্ট। আমি জাস্ট আগে দেখি যে আমার কাছে কি আসতেছে। সো এতটুকুন করার পরে আমি ব্রাউজারে আসলাম। এখানে যখন আমি রিফ্রেশ দিচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি দিলাম ধরেন 10, এখানে আমি দিলাম হচ্ছে 3। আমি যখন প্লাসে ক্লিক করতেছি আমার আসতেছে কত, 10 আর 3, আর এখানে আছে কিছুই না। আর একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কিন্তু যখন বলবো 10, এখানে যখন বলতেছি 3, আমি যখন বলতেছি মাইনাস, তখন এখানে বাটনে কি হচ্ছে, বাটনের মধ্যে ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এখানে বললাম 10, এখানে বললাম 4, আমি যখন বললাম মাল্টিপ্লিকেশন, আমার কি বাটনের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। সো আমি লজিকটা কোথায় অ্যাপ্লাই করতে পারি, আমার এইটা আর এইটা তো আমার আছেই, এখন এইটার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো আসতেছে যোগ, কখনো আসতেছে বিয়োগ। সো যখন যোগ আসবে, এটা কি আমার একটা ইন্ডেক্স না, এই ইন্ডেক্সটাকে আমি ধরতে পারি কিভাবে, তা আমি যদি এভাবে বলি যে $_ পোস্ট, এরপরে কি হবে এখানে বিটিএন, ফার্স্ট কেন বিটিএন, আমি যদি বলি ইকো, আউটপুট কি আসবে বলেন তো আতিক। আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে প্লাস আসবে, যদি মাইনাসে ক্লিক করি তাহলে মাইনাস আসবে, তাই না? দেখেন আমি প্লাসে ক্লিক করলাম, কি আসছে, আমি মাইনাসে ক্লিক করলাম, মাইনাস, গুণ ভাগ। সো আমি জাস্ট এই বাটনের ভ্যালুটাকে আমি আলাদা হিসেবে প্রিন্ট করলাম, তাই না? এই জিনিসটাই সবসময় মাথায় রাখতে হবে যে আমি কখন আমার কি দরকার এবং ওইটা পাওয়ার জন্য আমি কি কি করতে হবে। সো এই কাজটুকুন কিন্তু আমরা জানি যে ইউজার যখন ইনপুট দেয়, সে যে ইনপুটটা দিচ্ছে আমি সেটাকে অ্যারে আকারে প্রিন্ট করতে পারতেছি এবং সেই অ্যারে থেকে আবার ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ধরেও ভ্যালু বের করতে পারতেছি, তাই না? এটা পারলেই কিন্তু কাজ হয়ে যায়। সো এখন আমি যখন দেখলাম যে না আমার এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, কখনো প্লাস কখনো মাইনাস, এই জিনিসটা চেঞ্জ, তখন কি করতে হবে, তাহলে এটাকে আমি পাইলাম। এখন আমি জানি ইফ যদি এটা সমান সমান এটা হয় তাহলে এটা সমান সমান এটা হয়, এই লজিকটা আর কি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি। সো যদি এখন এভাবে বলি, আমার তো এটাই করার দরকার নেই, আমি জাস্ট দেখলাম আলাদা হচ্ছে কিনা। সো আমি এখন এভাবে বলি ইফ যদি বাটন ইজ ইকুয়াল টু প্লাস, কখনো কি প্লাস হতে পারে না এটা, তাহলে কি হবে ইকো $_ পোস্ট ফার্স্ট নাম্বার প্লাস পোস্ট। আমি হইতেছে একেবারেই লোয়েস্ট ওয়েতে করতেছি, মানে আমি যেটা করতেছি এটা হলো ওর্স প্র্যাকটিস, এটা গুড প্র্যাকটিস কিন্তু না, গুড প্র্যাকটিস একটু পরে আসবে আর কি, আমি দেখাচ্ছি, মানে এটা হলো ঠেকা কাজ চালানো আর কি। লাস্ট নাম্বার, তাহলে কি হবে, আমি যখন এখানে প্লাসে ক্লিক করব তখন আমার এই বাটনের মধ্যে ভ্যালু আসবে কি প্লাস। তাহলে ই পোস্ট বাটন ইজ ইকুয়াল যদি প্লাস হয় তাহলে কি করবে, এই ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারকে সে যোগ করবে, যোগ করে আউটপুট দেখাবে, দেখি দেখায় কিনা। 10 এখানে বললাম 12, আমি যদি যোগ বলি আমার আউটপুট আসতেছে কি, কিছুই না, 10 আসতেছে, কেন যোগ কিন্তু আমার হচ্ছে না, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার যোগ হচ্ছে না কেন দেখেন তো আমার। ইফ বাটন ইজ ইকুয়াল টু প্লাস, তাহলে তুমি এটা করো, ওকে।
সো এখানে বললাম 10, এখানে বললাম 12। যখন প্লাস করতেছি তখন কিন্তু আমার দেখেন 10 আসছে, তার মানে কি সে ফার্স্ট নাম্বারটা পাচ্ছে, লাস্ট নাম্বারটা কিন্তু সে পাচ্ছে না। আচ্ছা, তার মানে লাস্ট নাম্বারে গন্ডগোল হয়েছে আমার। আমি যদি এখানে আসি, দেখেন এখানে আমি কি বলছি, ফার্স্ট নাম্বার ল চলে এসেছে নাকি? হ্যাঁ, সো এখন কিন্তু পাবে, ঠিক আছে, গন্ডগোল হয়ে গেছিলো কিন্তু 22 কিন্তু চলে আসছে অলরেডি, তাই না? ছোটবেলা আমরা ইয়ে করতাম এগুলো দিয়ে, যে 22 আমাকে বাড়ি যাইস, তাই না? এরকম হ্যালো, হ্যাঁ আসলে তাহলে এখন বিয়োগটা করা যাবে না? বিয়োগটাও কিন্তু করা যাবে। বিয়োগটা করার জন্য কি করতে হবে? আতিক জিনিসটা কি বোঝা যাচ্ছে ভাই? অডিট হওয়ার কিছু নাই, ঠিক আছে, অডিট হওয়ার কিছু নাই। এই জিনিস আমার ধরতে লাগছিল অনেকক্ষণ, মানে এটা সময় লাগবে, কিছু করার নাই। আমরা তো ধরেন যে এই যে রুবেল, তো ওদেরকে জাভাস্ক্রিপ্ট এগুলো করানো হয়েছিল আর কি, তাই না রুবেল সাহেব? হ্যাঁ, তেমনি এক্স প্রেসিডেন্ট ঢাকা ক্লাবের আর কি। সো এখন এখানে যদি বিয়োগ করতে চাই তাহলে কি বাটন ইজ ইকুয়াল টু মাইনাস করে দিলে হবে না? তাই না জমা? কি করতেছেন হচ্ছে ফার্স্ট নাম্বার, আর এখন কি করব? দ্যাটস ইট। তাহলে সেম ভাবে কি গুণটাও করা যাবে না? ইফ বাটন ইজ ইকুয়াল টু এখানে কি আসবে? মাল্টিপ্লিকেশন। এখানে যদি এটা হয় তাহলে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যদি হয় হচ্ছে রিমাইন্ডার, তাহলে এখানে রিমাইন্ডার, ভেরি সিম্পল। সো এটা হচ্ছে কি, এটা একবারে ফার্স্ট স্টেজ, মানে আমি ধরেন এখন মাত্র বসা শিখলাম, বা মাত্র আমার জন্মগ্রহণ হলো দুনিয়ায়, এইভাবে আর এটা ওই স্টেজ। এখন এটাকে আরও স্ট্যান্ডার্ড নিয়ে যেতে হবে, কিন্তু কাজ কিন্তু আমার হয়ে গেছে। দেখেন আমি যখন প্রথমে মিনিকালে আসতেছি আমার এতগুলো এরর দেখাচ্ছে, আনডিফাইন্ড ইন্ডেক্স, কারণ তখন বললাম না যে আমি যখন, দেখেন আমি কি বলছি যে ই পোস্ট বাটন ইজ ইকুয়াল টু প্লাস, তার মানে আমি এই গ্লোবাল অ্যারের এই বাটন ইন্ডেক্সটা ইউজ করছি, রাইট? এটা কি গ্লোবাল অ্যারে না পোস্ট? তার বাটন কি একটা ইন্ডেক্স, আমি এটাকে ইউজ করছি। বাট এই ইন্ডেক্সটা কি জেনারেট হবে আমি যদি সাবমিটে ক্লিক না করি? আমি সাবমিটে ক্লিক না করলে কি পোস্টের মধ্যে কোনো ভ্যালু যাবে? যাবে না তো। এই জন্যই তো বলছে যে ভাই এটা কি ধরনের কথা, আপনি কাজ করেন নাই তারপরে বলতেছেন করছি, খেপে গেছে, বুঝতে পারছেন না? এই জন্য সে ওয়ার্নিংটা দেখাচ্ছে, খেপে গেছে আর কি। নাসিমা বুঝতেছেন কেন এররটাতে আসছে? আমি একটা গ্লোবাল অ্যারের একটা ইন্ডেক্স ইউজ করছি, বাট গ্লোবাল অ্যারেটা ইনিশিয়ালাইজই হয় নাই, এই জন্য সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। তাহলে এটা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি বলি ইফ ইসেট, আমরা একটা ফাংশনের কথা বলছিলাম না, ইসেট, সেখানে যদি ইসেট বসায় দেয় এবং দেখেন এখন কিন্তু আমার আর এই গন্ডগোলটা হবে না। আমি বলে দিলাম কি ইফ ইসেট যদি পোস্টের মধ্যে বাটনটাকে সে পায়, ইফ ইসেট এরপরে কি পোস্টের মধ্যে বাটন, অর্থাৎ যদি এই গ্লোবাল অ্যারের মধ্যে বাটনটা পায় তাহলে এই কাজগুলো হবে, আর যদি না পায় তাহলে হবে না, সিম্পল।
এখন আমি যখন প্রথম মেনিক্যাল পেজে আসতেছি, আমার কি এই পোস্টের মধ্যে কোনো ভ্যালু থাকবে প্রথমে? এই কন্ডিশনটা কি? এটা একটা কন্ডিশন না? ইফ ইজ সেট বাটন। সো আমি যখন পেজটায় প্রথমবার আসবো তখন কি এখানে কোনো ভ্যালু আসবে বাটনে? আসবে কি? আসবে না তো। ভ্যালু কখন আসবে বলেন তো? এক্স্যাক্টলি যখন বাটনে ক্লিক করব। এজন্য কি আমি এখানে কন্ডিশন বলছি, এখন কিন্তু আর এরর আসবে না। এটা হচ্ছে সেটের কাজ। যাদের ওয়ার্নিং আসতেছিল ওখানে সেট বসে দিলে হবে। এখন যদি আমি এখানে বলি ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু 12, সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু 2, আমি যদি প্লাসে ক্লিক করি আমাকে দেখাচ্ছে 12 2, এখানে 14 চলে আসছে। কোনটা? ইজ সেটটা। ইজ সেটটা হচ্ছে কি, যেমন ধরেন আমি এখন এইভাবে করতেছিলাম, আমার প্রোগ্রাম এইভাবে চলতেছিল, এভাবে পোস্ট। আমি বললাম ই পোস্টে, আমি তো জানি যে এটা আমি পুরো অ্যারেটা দেখলাম, এরপর অ্যারেটা থেকে ইন্ডেক্স ধরে ধরে কন্ডিশন বসাইলাম। যদি বাটন ইজ ইকুয়াল টু প্লাস হয় তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগভাবে হবে। এই অবস্থায় আমি যদি প্রথমবার পেজটায় আসি তাহলে কি হচ্ছে? আনডিফাইন্ড ইন্ডেক্স বাটন, আনডিফাইন্ড ইন্ডেক্স বাটন কয়বার দেখাচ্ছে দেখেন তো? 1 2 3 4 5 বার। কেন? কারণ আমি 5 বার বলছি ই পোস্ট বাটন ইজ ইকুয়াল টু প্লাস 1 2 3 4 5। আমি কিন্তু 5 বার ইউজ করছি, খেয়াল করছেন? আর কিন্তু নাই। সো আমি কি বলছি, পোস্ট অ্যারের বাটন ইন্ডেক্সের সাথে তুমি চেক করো প্লাস কিনা। বাট আমি যতক্ষণ না পর্যন্ত প্লাসে ক্লিক করতেছিলাম ততক্ষণ পর্যন্ত কি ভ্যালু যাচ্ছিল না। এজন্য আমি যদি পুরো এইটাকে যদি একটা শর্তের উপর না, যদি প্লাসের উপর ক্লিক করে তাহলে তো এটা হবে। সো আমি যেহেতু এটা কন্ডিশনে বসাই দিই, ইফ যদি is set $_ এর মধ্যে বাটন, মানে is set হচ্ছে কি একটা ফাংশন। এই ফাংশনটার কাজ কি? কাজ হচ্ছে এর মধ্যে যদি আমি কোনো ভ্যারিয়েবল পাস করি, তার মধ্যে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সে রিটার্ন করে ট্রু, আর যদি কিছু না থাকে রিটার্ন করে ফলস। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো যখন প্রথমবার আমি এই পেজটায় আসবো, আমার এটার মধ্যে কোনো ভ্যালু আসবে, তাহলে সে কি is set কি রিটার্ন করবে? ফলস। কারণ এই is set একটা ফাংশন। হ্যাঁ, is set একটা ফাংশন। এর কাজ হচ্ছে কি, এর মধ্যে প্যারামিটার হিসেবে আমি যে ভেরিয়েবলটা পাঠাই দিব, যদি ভেরিয়েবলটার মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে সে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। আচ্ছা, সো প্রথম অবস্থায় তো আমি প্লাসে ক্লিক না করলে তো আমার এখানে আসবেই না, ফলস হয়ে যাবে না, সেই কারণে ভিতরে ঢুকবে না। বাট এখন দেখেন, এখন কিন্তু এই এররটা নাই। বাট যখন আমি এখানে ভ্যালু দিব, এখন কিন্তু এই এরর দেখাবে না, তাই না আদি? ঠিক আছে, বাসায় গিয়ে একটু ভিডিওটা দেখবেন। যদিও আজকে ভিডিও অর্ধেক কেটে ফেলছি, মানে সেভ করে, মানে সেভ কেটে ফেলে নিচ্ছে করে কম্পিউটার অফ হয়ে গেছে আর কি। সো এভাবে কিন্তু করা যাচ্ছে। এখন এটাকে অনেকভাবে করা যায়। একজন, আপনি মনে হয় ফাংশন দিয়ে করছেন না, গুড, এটা কিন্তু অনেক ভালো। বাট ফাংশন দিয়ে আমরা একটু পরে করবো আর কি, কারণ ফাংশন জিনিসটি কি এখন সেটা আমরা জানিই না, বাট ক্লাসে এটা ডিসকাস হয় না আর কি, এই কোর্সের জন্য আমরা জানি না আর কি। সো ওটা আমরা দেখাবো আস্তে আস্তে। ফাংশন দিয়ে যখন কাজ করবেন, দেখানো হবে, তখন ফাংশন দিয়ে আমরা করবো। বাট এটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করা যায়, ঠিক আছে? যেমন এই পোস্ট, এটাকে ডিরেক্ট কখনো ইউজ করা উচিত না। ইউজ করলে কোনো প্রবলেম নাই, উচিত না। এটাকে একটা ভেরিয়েবলে নিয়ে নিতে হয়, সেটা তো আমরা দেখলাম, তাই না? ঠিক আছে, নাইস। সো এই কাজটা কি আমাদের সুইচ দিয়ে করতে বলা হয়েছিল না? এটা করছেন? আচ্ছা, সুইচ দিয়ে এটা হোমওয়ার্ক হলো, যান হোমওয়ার্ক বাসা থেকে করে নিয়ে আসবে, স্যারকে দেখাবেন। সুইচ দিয়ে ক্যালকুলেটর, ঠিক আছে? সো আপনাদের ক্লাস করা পর্যন্ত? আচ্ছা, এখন আমি এখানে আর একটা টিআর এর মধ্যে চিড়িয়ে নিচ্ছি এইভাবে, রেজাল্ট, এখানে আমি ফাঁকা রাখতেছি আপাতত। আর একটা নতুন নিলাম, দেখেন। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি যখন এখানে প্লাসে ক্লিক করব,
তখন এখানে রেজাল্ট আসবে। আমি এটাকে উপরে দিয়ে দিতে পারি এই টিডিটাকে, ওকে। আমি এর উপরে একটা রো নিলাম, রেজাল্ট প্লাসে ক্লিক করলে এখানে এভাবে আসবে আর কি। ওকে, এখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এখানে এভাবে বলি রেজাল্ট, এবং এই রেজাল্টটাকে যদি আমি এখানে ইকো করে দিই, চেক করি, তো আসছে 14, তাই না? এখানে কিভাবে হলো তাহলে? এবার এখানে কিন্তু একটা মেসেজ দিছে, দেখছেন? আমি প্রথমবার যখন এখানে আসতেছি কি বলতেছিল, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট, সে পাইতেছিল না। ঠিক আছে, এই পিএসপি তো আস্তে আস্তে স্মার্ট হইতেছে দিন দিন। ঠিক আছে, তাহলে এটা আর ঠেকানো যাবে না। দেখেন আমি কি করছি, হ্যাঁ সিম্পল, এখানেই নিবেন, এই রেজাল্টের মধ্যে এখানে রেখে দিবেন, এইটাই এখানে, আমার তো ইকো দরকার নাই। আর একসাথে তো সবগুলো ঢুকবেও না, এক্স্যাক্টলি সবগুলোকে আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিতেছেন। সেম ভেরিয়েবলে নেন, এত ভেরিয়েবল, বেশি ভেরিয়েবল নেওয়া দরকার কি? একসাথে তো আর দুইটার মধ্যে ঘুরবে না, তাই না? মানে একসাথে তো যোগ বিয়োগ হবে না, হয় যোগ হবে নাহলে যে কোনো একটা হবে। সেইভাবে যদি নেই, এবং এখানে কিন্তু আমার একটা এরর আসছে, দেখেন প্রথম আছে আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট, তাহলে এটা কি রিমুভ করবো কিভাবে বলেন তো দেখি? এটা বলতে হবে, কি লিখবো বলেন, কোথায় লিখবো, কি লিখবো এটা বলেন। এটা এখানে কি লিখবো বলেন, বলেন, জায়গা রেডি, বলেন ম্যাডাম এবং স্যাররা। আপনি বলবেন আমি লেখো, কি লেখো এটা যাই না, কোন ইফ নাকি ইফ, এরপর এরপরে এরপর হ্যাঁ প্রথম অবস্থাতে কিছু নাই, এই জন্য প্রথম অবস্থায় ডুববেই না। ঠিক আছে না, খুলে গেছে কোন কি? সো এটাই কিন্তু আর কিছু না। যদি আমি কি বললাম প্রথমে, যদি এই রেজাল্টের মধ্যে কিছু থাকে তাহলে ভিতরে ঢুকো, নাহলে দরকার নাই বাবা, তোমার খামাখা মাতবাড়ি করার দরকার নেই। ঠিক আছে, ভেরি সিম্পল, তাই না? বোঝা যাচ্ছে না বিষয়টা? নাসিমা বুঝতে পারছেন? হ্যাঁ, নাইস। নাইস, শিওর, এক্স্যাক্টলি, মানে সেটা তো বলতে হবে আর কি। না, রেজাল্ট এটা হচ্ছে কি, দেখেন আমি রেজাল্টটা হচ্ছে যে আমি এখানে এই যখনই আমার ইফ বাটন পোস্ট যখন প্লাস হচ্ছিল, হ্যাঁ আরিফ, তখন কি করতেছিলাম, আমি এখানে ইকো করে দিচ্ছিলাম না? আমি এখানে ইকো করে না দিয়ে আমি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ঠিক আছে, এখন আরেকটা জিনিস খেয়াল করেন আরিফ, সেটা হচ্ছে যে আমার কি একসাথে দুইটা জিনিস দুইটা জায়গায় ঢুকতে পারবে, না যে কোনো একটা ঢুকতে পারবে একসাথে? দুইটা তো কখনোই সম্ভব না, তাই না? হয় প্লাস, নাহলে মাইনাস, নাহলে গুণ, নাহলে বাদ, নাহলে রিমাইন্ডার, যে কোনো একটা হবে। তার মানে আমি যদি এখানে বলে দেই যদি এটা হয়, তাহলে তো আর বাকিগুলো চেক করবে না। সো আমি প্রত্যেকটা জায়গায় কি একই ভেরিয়েবল দিতে পারি না? সো আমি একটা ভেরিয়েবল বললাম, যে কোনো একটা ভেরিয়েবল আমি বললাম রেজাল্ট, এর মধ্যে এই যে অ্যাকশনটা ফার্স্ট নাম্বার যোগ লাস্ট নাম্বার, এই দুটো যোগ করে আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম।
রাইট। সো এখন এরপরে কি করলাম, এই ভ্যারিয়েবলটাই আমি এখানে এই রেজাল্টের মধ্যে এখানে কি করে দিলাম, এখানে আমি কি করে দিছি জাস্ট। আমরা জানি না HTML এর মধ্যে PHP লেখা যায় কিভাবে, এই যে এভাবে এখানে লিখে দিলাম। এখানে দেখেন এরকম ছিল, কিন্তু আমার আউটপুট এরকম ছিল না প্রথমে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে তো আরো সহজ, ওটাও আমি দেখাচ্ছি 1 মিনিট। সো এখানে তো বুঝতে পারছেন, এখন আমি রেজাল্টটা নিলাম, রেজাল্টটা নেওয়ার পরে এখন এরকম ছিল না প্রথমে আমার। এখন আমি কি করতে পারি, আমি যদি এখানে বলে দিই এই প্রত্যেকটা জায়গাতেই আমি বলে দিলাম যে ইকো রেজাল্ট, দাঁড়ান স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ধৈর্য ধরেন। ওকে নাইস। এখন যদি আমরা এখানে আসি, দেখেন এতটুকুন তো ঠিক আছে। আমি এখানে বলতেছি হচ্ছে 10, এখানে বলতেছি হচ্ছে 45, যদি প্লাসে বলি আসতে কত 55, আমি যদি এখানে বলি মানে বাকি সবগুলো কাজ করবে ধরে নিচ্ছি। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি এখানে একটা নতুন আমার একটা ঘর হবে, এটার উপরে এখানে থাকবে রেজাল্ট, রেজাল্ট এখানে শো করবে। তাহলে তার জন্য কি করা লাগবে, এটা হচ্ছে আমার টেবিলের প্রথম রো দ্বিতীয় রো, প্রথম রো দ্বিতীয় রো, তাহলে 3 নাম্বার একটা রো নিতে হবে, তার মধ্যে 2টা কলাম থাকবে। সো আমরা এখানে আসলাম, আমাদের টেবিলে আসলাম, টেবিলে আসার পর দেখেন এটা হচ্ছে কি আমার প্রথম রো, এটা হচ্ছে আমার দ্বিতীয় রো। ওকে, সো এরপরে আমাকে আরেকটা রো নিতে হবে, সো আমি এরপরে আরেকটা এভাবে একটা রো নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা তো জানি, কপি করে জাস্ট পেস্ট করলাম আর কি। আর এখানে আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো হচ্ছে RESULT রেজাল্ট, সরি সব বড় হাতের হয়ে গেছে, রেজাল্ট। আর এখানে আমার এগুলো দরকার নাই, এটা দরকার আছে একটু পরে, কপি করে রাখলাম রেজাল্ট। এখন আমি ব্রাউজারে যাই, দেখেন আমার রেজাল্টের এখানে একটা ঘর চলে আসছে, তাই না? এখন আমার রেজাল্টটা শো করবে। এখন আমি যদি একটা কাজ করি, যে আমি তো কি করছি, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখছি এবং এখানে তাকে দেখাই দিচ্ছি, আমি এখানে দেখাবো না, কোথাও আমি এখানে দেখাবো না। আমি এখানে দেখাবো না, আমার মন চাইলে আমি দেখাবো না, আমার ইচ্ছে হয়েছে আমি এখানে দেখাবো। তাহলে এখানে কি, এখানে যদি আমি ইকো রেজাল্ট এভাবে লিখে দিই হবে? আর পিএসপি যদি লিখতে চাই তাহলে কি করতে হবে, তাহলে পিএসপি উনি একটু সিনিয়র মানুষ, ওনার ব্যবস্থা করে দেওয়া লাগবে আর কি, ওনার জায়গা করে দেওয়া লাগবে আগে। ওনার জায়গা করে দিলাম, এরপরে ইকো আমি বলে দিলাম যে ওই রেজাল্ট, আমার মন চাইছে এখানে, আমি এখানে দিলাম, আমার যা মন চাই তাই করব। এটা তো পিএসপি বড় সুবিধা, পিএসপি যখন আসলো দেখলো যে না এটাতে যা মন চাই তাই করা যায়, ওপেন সোর্স, সো অনেক সুবিধা আছে। এবং পিএসপি 7 আসতেছে সামনে, এটা আমাদের জন্য অনেক সুখবর। আপনারা সিরিয়াসলি পড়াশোনা করেন, পাশে বেশি বেশি প্র্যাকটিস করেন। পিএসপি যখন 9 আসবে তখন ধরেন আমরা বলবো আমাদের নাতি নাতনিদের যে ওই দেখ ও এটা বানাইছে, ঠিক আছে? সো পিএসপি 9 না, আসবে তো, আপনারাই আনবেন, ঠিক আছে? সাহস করতে হবে, বুঝছেন? পৃথিবীতে যা কিছু করছে মানুষই তো করছে, আর যারা যত মানুষই আছে এটা তো অ্যাটলিস্ট বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তা বানাইছে। এখন তাকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে, এটা কোনো ম্যাটার না, কেউ গড বলে, কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, নট ডাজন্ট ম্যাটার, বাট সৃষ্টিকর্তা তো একজনই। সো এনিওয়ে, সো যখন রেজাল্ট বললাম তার মানে কি, এখানে আমি রেজাল্টটাকে আমার এখানে আমি আমার রেজাল্টটা কি করাবো, আমার মন চাইছে যে ঠিক আছে, বাট এখানে উনি আবার বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট, আমি তো এখানে রেজাল্ট ইকো করে রাখছি, রেজাল্টের মধ্যে কিছু নাই, এই জন্য উনি আবার একটু মাইন্ড করছে, করুক সমস্যা নেই, আমরা দেখি আমাদের কাজ হয় কিনা। সো 10 আর বললাম হচ্ছে 4, আমি যখন প্লাসে ক্লিক করতেছি এখানে কত আসতেছে, সে ভেরিয়েবলটার মধ্যে ক্যালকুলেশন করে সেখানে স্টোর করে রাখছে, আমি আমার যেখানে মতো সেখানে আমি কি করতেছি। এখন এই যে প্রথম অবস্থায় যে গন্ডগোলটা পাকে গেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল বলতেছে, এটাকে তো রিমুভ করা যাবে সেট দিয়া। তো এই জন্য এখন আপনারাই তো বলতেছেন যে এখানে যদি এভাবে বলি ইফ সেট
$, রেজাল্ট। যদি রেজাল্টের মধ্যে কিছু থাকে তাহলে আপনি এটা কি করে দেন, $, রেজাল্ট কি আপনি কি করে দেন, এটা আমি ভাই বলে দিলাম। এখন যদি আমি এখানে যাই, এবার বলছে না ভাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার একটু মাথাটা ঠান্ডা হয়েছে। 10, আপনার কাজ হচ্ছে কি, কম্পাইলারকে দিয়ে কাজ করাবেন। কম্পাইলার হচ্ছে কামলা, বাট তার মাঝে মধ্যে মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। সো তাকে কন্ট্রোল, তাকে মাঝে মধ্যে আদর করা লাগবে, আর মাঝে মধ্যে বলছেন বেটা কাজ কর। কম্পাইলারের সাথে কথা বলতে হবে। সো 14 চলে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক বলেন।